আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ার পক্ষ থেকে আমি আকাশ, ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই যে অ্যাবাউট যে পেজটা আছে এই পেজটা কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে ডাইনামিক করতে পারি, এই পেজটাকে বিল্ড আপ করতে পারি এলিমেন্টর দিয়ে। তো তার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের ফাইলে চলে যাচ্ছি। ফাইলে বলতে আমরা আমাদের যে টাইম মাস্টার প্রজেক্ট আছে সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে একটা page.php একটা ফাইল ক্রিয়েট করে নেব, যেটা হচ্ছে আমাদের এলিমেন্টর অথবা ডিফল্ট টেমপ্লেট হিসেবে ডিসপ্লে করবে। যেমন কারণ হচ্ছে আমি যদি এখানে কাজ করি, আমি যদি দেখাই আপনাদের, এখানে আমি কোনো page.php ক্রিয়েট করিনি। তো page.php ক্রিয়েট না করার কারণে আমি যদি এখানে যে টেমপ্লেট আছে টেমপ্লেট হিসেবে যে ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, সেভ করেছে এবং আমি যদি এটাকে রান করি তো দেখবেন যে একটা ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে দেখাই আমি। ইররটা দেখাচ্ছে এইটা, যে কি, যে এটা হচ্ছে কন্টেন্ট নট ফাউন্ড, তাই না, যে কন্টেন্ট এরিয়া ওয়াজ নট ফাউন্ড, মানে হচ্ছে আমি যে টেমপ্লেটটা সিলেক্ট করে দিয়েছি এই টেমপ্লেটের মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট নেই। কন্টেন্ট যে দ্য কন্টেন্ট যে ফাংশনটা আছে সেই দ্য কন্টেন্ট ফাংশনটা নেই। তো যার কারণে এটা হচ্ছে আমাদের ইরর দেখাচ্ছে। তো এই সমস্যাটা আর কি অনেক সময় হতে পারে। তো এটা হচ্ছে দ্য কন্টেন্ট ফাংশনটা না পেলে পরে এই ধরনের ইরর দেখায়। তো এই জন্য আমি কি করব, আমি এই জন্য আর কি সেফ থাকার জন্য, যে যাতে আমার এই ধরনের কোনো ইরর না দেখায়, এই জন্য আমি কী করবো, আমি একটা টেমপ্লেট করে নেব, সেটা হচ্ছে page.php ফাইল নিয়ে, যেটা হবে কিনা আমার ডিফল্ট টেমপ্লেট হিসেবে আমাকে ডিসপ্লে করবে। তো এই জন্য আমি ক্রিয়েট করবো হচ্ছে page.php ফাইলটা ক্রিয়েট করব, page.php। আচ্ছা, page.php কী করবে, page.php হচ্ছে একটা ডিফল্ট টেমপ্লেট হিসেবে এটাকে কাউন্ট করবে। ওকে, তো এটা আর কি অন্য সময় প্রয়োজন পড়ে। অন্য সময় কি প্রয়োজন পড়ে, লাইক আমি যদি এলিমেন্টর ইউজ না করি, তারপরে কিন্তু আমরা যখন কি করব, আমরা যখন কোনো পেজ ক্রিয়েট করি এবং এইখানে যে কন্টেন্টগুলো দিই, তখন কিন্তু এই যে এইখানে যে ইয়েটা থাকে, টেমপ্লেটটা থাকে, এখানে যে টেমপ্লেটটা থাকে তখন কিন্তু ম্যাক্সিমামই অনেক সময় ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর কি অনেক উল্টাপাল্টা অনেক সময় ডিজাইন পেয়ে যেতে পারে, যেমন ব্লগের ডিজাইন পেয়ে যেতে পারে বা অন্য কিছু ডিজাইন পেয়ে যেতে পারে। তো এই জন্য আমরা কী করব, সবসময় একটা page.php ফাইল ক্রিয়েট করব, যেখানে কিনা আমাদের পেজের জন্য যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো যেন এইখানে ডিসপ্লে করে। ওকে, তো আমিও একটা page.php ফাইল ক্রিয়েট করলাম। আর এখন আমি এখানে এটা জাস্ট একটু সাজাবো, অর্থাৎ আমি এখানে হেডার দেব, যে আমার হেডার আর ফুটার যেটা দরকার হবে সেটা আমি এখানে দিয়ে দিব। সেটা হচ্ছে কি php get header, আর কি দেব, আর হচ্ছে আমরা ফুটার দিব, get footer। আচ্ছা, তো আমার হেডার আর ফুটার পেয়ে গেল। এখন আমার কী কাজ, এখন আমার কাজ হচ্ছে এখানে হচ্ছে আমরা দ্য কন্টেন্ট যে ফাংশনটি আছে, দ্য কন্টেন্ট ফাংশনটি আমরা এখানে কল করব। কারণ কি, কারণ হচ্ছে না হলে আমাদের কিন্তু এই ধরনের ইরর দেখাবে, এর আগে যে ইররটা দেখিয়েছে এই ইররগুলো দেখাবে। ওকে, সো এখানে আমি দ্য কন্টেন্ট ফাংশন ইউজ করবো। তো দ্য কন্টেন্ট ফাংশন ইউজ করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই দ্য হ্যাভ পোস্ট যে ফাংশনটা আছে সেইগুলো দিয়ে আর কি আমাকে চেক করে নিতে হবে যে আমার হ্যাভ পোস্ট আছে কিনা, তাই না। এই জন্য আমি কী করবো, এখানে হচ্ছে হোয়াইল যে লুপটা চালাবো, যে হোয়াইল হ্যাভ পোস্ট, তখন হচ্ছে দ্য পোস্ট আর কি আমরা কল করব। সেই জন্য কী করবো, php হোয়াইল হ্যাভ পোস্ট, যখন হোয়াইল হ্যাভ পোস্ট তখন কী করবে, দ্য পোস্ট ফাংশনটা কল হবে। ওকে, এবং আমরা লুপটাকে শেষ করে দেবো এন্ড হোয়াইল দিয়ে। ওকে, সো আমার লুপটাও শেষ করলাম। এখন কি করব, আমি এর মধ্যে আমার যে কন্টেন্ট ফাংশনটি আছে সেটাকে কল করব। ওকে, সো এটাকে আমি সেভ করে ফেললাম। তো এইভাবে আর কি এটাকে কল করতে হবে। এখন কি হবে, এখানে হচ্ছে আমাদের হেডার পেয়ে যাবে আর হচ্ছে ফুটার পেয়ে যাবে। আর দ্য কন্টেন্টের এখানে কি হবে, দ্য কন্টেন্টের এখানে আমরা যে এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড আপ করবো সেটা হচ্ছে
এই ডিজাইনগুলো এখানে থাকবে। আচ্ছা, তো আমি এটাকে সেভ করে ফেললাম। তো এখন আমরা দেখি যে এখানে কি করতে পারি। তো এখন হচ্ছে আমি এখানে যদি ডিফল্ট টেমপ্লেটও সিলেক্ট করি অথবা আমাদের যে এলিমেন্টার ফুল উইথের যে টেমপ্লেটটা আছে সেটাও সিলেক্ট করি, তখন কিন্তু আমাদের কী হবে, আমাদের পেজ ডট পিএসপি থেকে আমাদের এখানে চলে আসবে টেমপ্লেটটা। আচ্ছা, তো আমি যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করছি, তো সেই জন্য আমি কী করব, সেই জন্য হচ্ছে আমি এলিমেন্টার ফুল উইথ দিয়েই আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটাকে আপডেট করে নিলাম। এখন আমি এটাকে রিলোড দিই। ওকে ফাইন, তো দেখুন এখন কিন্তু আমাদের আর কোনো ইরর নেই। তো এখানে দেখুন কি চলে আসছে, এখানে চলে আসছে আমাদের হচ্ছে হেডারটা চলে আসছে, আর হচ্ছে আমাদের যে ফুটার অংশ, সেই ফুটার অংশ চলে আসছে।